হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ পণ্ডিতজি। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমি আলোচনা করব ক্লাস 8-এর প্রথম পার্ট, উদ্দেশ্য বিধেয় প্রয়োগঃ। তাই না? এটা কিন্তু টেক্সটটা। তাহলে উদ্দেশ্য বিধেয় প্রয়োগঃ এটা জানার পূর্বে আমাদের জানতে হবে বাক্য আসলে কি, তাই না? তাহলে আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতাযুক্ত পদসমূহকে কি বলা হয়? বাক্য বলা হয়। এটা আমরা সবাই জানি। বাক্যের দুটি অংশ, সেটা কি? একটা হচ্ছে উদ্দেশ্য আর একটা হচ্ছে বিধেয়, তাই না? উদ্দেশ্য আসলে কাকে বলে? এখানে দেখো উদ্দেশ্য কি। তাহলে একটি সম্পূর্ণ বাক্যে যার উদ্দেশ্যে কোনো কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলে। তাহলে উদ্দেশ্য সাধারণত কর্তা হয়, কর্ম হয়। বিধেয় কাকে বলে? তাহলে বাক্যের মধ্যে উদ্দেশ্য সম্বন্ধে যা বলা হয় তার দ্বারা যদি বাক্যের অর্থের পরিসমাপ্তি ঘটে তখন তাকে বিধেয় বলা হয়। বিধেয় সাধারণত কি হয়? ক্রিয়া হয়। তাহলে স্টুডেন্টস, বোঝা গেছে বাক্য কাকে বলে? বাক্যের দুটি অংশ, উদ্দেশ্য আর বিধেয়। এর সংজ্ঞা কি সেটা কিন্তু আমরা আলোচনা করে ফেললাম। এরপর আমরা আলোচনা করব কি, যে উদ্দেশ্য বিধেয় প্রয়োগঃ, টেক্সটটা পুরোপুরি আলোচনা করব। তাহলে স্টুডেন্টস দেখো, খুব গুরুত্বপূর্ণ কিন্তু এখানে বলা হয়েছে বালিকা অন্নাং খাদতি। বালিকাটি ভাত খাচ্ছে বা ভাত খায় বা অন্ন খায়, তাই না? তাহলে বালিকা, বালিকা এখানে কর্তা, তাই না? তাহলে কে ভাত খায়? বালিকা ভাত খায় বা বালিকাটি ভাত খাচ্ছে। তাহলে বালিকা, এটা হচ্ছে উদ্দেশ্য, কারণ বালিকার সম্বন্ধে এখানে বলা হচ্ছে। অন্নম খাদতি, কি খাচ্ছে? অন্ন খাচ্ছে বা ভাত খাচ্ছে, এটা হচ্ছে বিধেয়। নেক্সট উদাহরণে দেখো, এখানে বলা হয়েছে বিহগাহা মধুরাং কুজন্তি, পাখিগুলি মধুর সুরে কুজন করছে। তাহলে বিহগাহা, পাখিগুলি, এটা হচ্ছে উদ্দেশ্য। আর মধুরং কুজন্তি, মধুর সুরে কুজন করছে, এটা হচ্ছে বিধেয়। নেক্সট দেখো, পিতা শিবম অর্চতি, পিতা শিবকে অর্চনা করে বা শিবের পুজো করে। তাহলে পিতা, পিতা এখানে উদ্দেশ্য, আর শিবের আরাধনা করে বা শিবকে অর্চনা করে, এটা হয়ে যাবে তখন বিধেয়, তাই না? নেক্সট দেখো, নরহ গচ্ছতি, এই যে নরহ মানে কি? মানুষটি। গচ্ছতি মানে কি? যাচ্ছে। তাহলে মানুষটি যাচ্ছে। তাহলে এখানে নরহ এটা কিন্তু উদ্দেশ্য, গচ্ছতি এটা কিন্তু বিধেয়, তাই না? দেখো, বালিকাহা নৃত্যন্তি, বালিকাটি, বালিকাহা মানে বালিকাগুলি নৃত্য করছে। তাই যে বালিকাহা, বালিকাগুলি, এটা হচ্ছে উদ্দেশ্য। নৃত্যন্তি, নৃত্য করছে বা নাচ করছে, এটা হচ্ছে বিধেয়। শিশবহ দুগ্ধং পিবন্তি, শিশুগুলি দুগ্ধ পান করছে। যে শিশবহ, এটা হচ্ছে উদ্দেশ্য। দুগ্ধং পিবন্তি, এটা হচ্ছে বিধেয়। মাতা পুত্রং চন্দ্রং দর্শয়তি, মাতা পুত্রকে চাঁদ দেখান বা চাঁদ দেখাচ্ছেন। এখানে মাতা, মাতা হচ্ছে উদ্দেশ্য, আর পুত্রং চন্দ্রং দর্শয়তি এটা পুরোটা হচ্ছে বিধেয়। আচার্যঃ শিষ্যং বেদান পাঠয়তি, আচার্য শিষ্যকে বেদ পাঠ করান বা বেদ পাঠ করাচ্ছেন। এখানে আচার্য হয়, এটা হচ্ছে উদ্দেশ্য, আর শিষ্যং বেদান পাঠয়তি এটা হচ্ছে বিধেয়। গগনে সূর্য অস্তি, গগনে সূর্য রয়েছে। তাহলে সূর্যঃ এটা হচ্ছে উদ্দেশ্য, গগনে অস্তি, এই যে এটা হচ্ছে বিধেয়। রামচন্দ্র অযোধ্যায় নৃপতি আসে, এখানে ভুল আছে, দুটো বিসর্গ হবে, বিসর্গ হবে। রামচন্দ্র অযোধ্যার রাজা ছিলেন। তাহলে রামচন্দ্র, কি অযোধ্যার রাজা ছিলেন? রামচন্দ্র। তাহলে রামচন্দ্র এটা কিন্তু হচ্ছে উদ্দেশ্য, আর অযোধ্যায় নৃপতি আসিত এটা হচ্ছে বিধেয়, তাই না? মাতা মধ্যম অন্নং দদাতি, মাতা আমাকে ভাত খেতে দিচ্ছে বা অন্ন দিচ্ছে, তাই না? তাহলে মাতা, মাতা এখানে উদ্দেশ্য, আর মধ্যম অন্নং দদাতি এটা হচ্ছে বিধেয়। ঈশ্বর সর্বান রক্ষতি, ঈশ্বর সকলকে রক্ষা করেন। তাহলে ঈশ্বর, কে সকলকে রক্ষা করেন? ঈশ্বর। তাহলে এই যে ঈশ্বর বা ভগবান, এটা হচ্ছে কি? উদ্দেশ্য। সর্বান রক্ষতি, সকলকে রক্ষা করেন, এটা হচ্ছে বিধেয়। অহম রামায়ণং পঠামি, আমি রামায়ণ পড়ি বা পাঠ, আমি রামায়ণ পাঠ করছি। তাহলে অহম এটা হচ্ছে উদ্দেশ্য, রামায়ণং পঠামি এটা হচ্ছে বিধেয়। নেক্সট দেখো, খুব সুন্দর একটা ছক করা আছে তোমাদের বোঝানোর জন্য। দেখো, এদিকে আছে কি? উদ্দেশ্য, এদিকে রয়েছে বিধেয়। এখানে কি রয়েছে দেখো, জয়া মিষ্টান্নং খাদতি, জয়া
মিষ্টান্ন খায় বা মিষ্টান্ন খাচ্ছে, তাহলে জয়া এখানে উদ্দেশ্য, আর মিষ্টান্নং খাদতি এটা হচ্ছে বিধেয়। গণেশঃ জননীং পশ্যতি, এখানে ভুল আছে, এখানে হবে অনুচ্ছেদ একটা হবে জননীম। গণেশ জননীকে দেখছে বা মাতাকে দেখছে, তাহলে গণেশঃ এটা হচ্ছে উদ্দেশ্য, আর তার মাতাকে বা মাকে দেখছে এটা হচ্ছে বিধেয়। সিংহ দ্রুতং ধাবন্তি, সিংহগুলি এটা হচ্ছে উদ্দেশ্য, দ্রুতং ধাবন্তি এটা হচ্ছে বিধেয়, অর্থাৎ সিংহগুলি দ্রুত দৌড়াচ্ছে। মাতা কৃষ্ণম অর্চতি, মাতা কৃষ্ণকে অর্চনা করছে বা কৃষ্ণের পুজো করছে, মাতা এখানে উদ্দেশ্য, কৃষ্ণম অর্চতি এটা হচ্ছে বিধেয়। পিতা উময়া সহ বসতি, পিতা উমার সঙ্গে বাস করে, তাহলে পিতা এখানে হচ্ছে উদ্দেশ্য, উময়া সহ বসতি এটা হচ্ছে কি বিধেয়, তাই না। এখানে দেখো আবাম গচ্ছাবহ, তাই না, আবাম বলতে কি আমরা দুজন, গচ্ছাবহ মানে যায় বা যাচ্ছি, তাহলে আবাম এখানে উদ্দেশ্য, গচ্ছাবহ এটা হচ্ছে বিধেয়। ছাত্র মহাভারতং পঠতি, ছাত্রটি কি করছে মহাভারত পড়ছে বা পাঠ করছে, ছাত্র এটা হয়ে যাচ্ছে উদ্দেশ্য, মহাভারতং পঠতি এটা হচ্ছে বিধেয়। মাতা ভিক্ষুকায় ফলং দদাতি, মাতা ভিক্ষুককে ফলদান করছে, মাতা এখানে উদ্দেশ্য, ভিক্ষুকায় ফলং দদাতি এটা হচ্ছে বিধেয়। বৃক্ষাৎ পত্রাণি পতন্তি, বৃক্ষ থেকে পাতাগুলি পড়ছে, বৃক্ষাৎ এটা হচ্ছে উদ্দেশ্য, পত্রাণি পতন্তি এটা হয়ে যাবে বিধেয়। অলকঃ সদা ক্রন্দতি, অলক সর্বদা বা সদা ক্রন্দন করে বা কাঁদে, তাহলে অলকঃ এটা হচ্ছে উদ্দেশ্য, আর সদা ক্রন্দতি এটা কি, এটা হচ্ছে বিধেয়। তাহলে স্টুডেন্টস বোঝা গেছে, খুব সহজ একটা কিন্তু ক্লাস, তাই না। নেক্সট দেখো এরকম আরেকটা ছক রয়েছে, সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে বলা হয়েছে দেখো শঙ্কর পার্বতী কৈলাসে তিষ্ঠতঃ, তাহলে দেখো শঙ্কর পার্বতী অর্থাৎ পিতা শঙ্কর মাতা পার্বতী কৈলাসে বসবাস করে, তাহলে এই যে উদ্দেশ্য দেখো কোনটা, শঙ্কর পার্বতী কৈলাসে তিষ্ঠত এটা হচ্ছে বিধেয়। স এখানে হচ্ছে উদ্দেশ্য, শিবম অর্চতে এটা হচ্ছে বিধেয়, সে শিবকে অর্চনা করে বা শিবের পুজো করে। নারায়ণ হয় এটা হচ্ছে উদ্দেশ্য, ভক্তং রক্ষতি এটা হচ্ছে বিধেয়, তাহলে নারায়ণ কী করে, তার ভক্তকে রক্ষা করে। বৃক্ষাৎ পত্রাণি পতন্তে, বৃক্ষ থেকে পাতাগুলি পড়ছে বা পড়ে, তাহলে বৃক্ষাৎ এটা কি উদ্দেশ্য, পত্রাণি পতন্তি এটা হচ্ছে বিধেয়। শিক্ষকাহা ছাত্রান পাঠয়ন্তি, শিক্ষকেরা ছাত্রকে পাঠ করাচ্ছেন বা পাঠ করান বা পড়াচ্ছেন, তাহলে শিক্ষকাহা উদ্দেশ্য, ছাত্রান পাঠয়ন্তি এটা হচ্ছে বিধেয়, তাই না। তাহলে স্টুডেন্টস খুব সোজা একটা ব্যাপার, অতি সহজ সরল একটা জিনিস, তাই না। তো এখানে লাস্ট টাইমে একটা কথা বলে দিই, এই উদ্দেশ্য বিধেয় প্রয়োগ সম্পর্কে একটা কারিকা রয়েছে, সেটা হচ্ছে উদ্দেশ্যে চ বিধেয় চ বিভক্তিস্তু সমাভবেত কদাচিৎ জায়তে তত্র বৈষম্যং লিঙ্গ সংখ্যায়ঃ, অর্থাৎ এর মিনিংটা হচ্ছে যে উদ্দেশ্যের যে লিঙ্গ যে বিভক্তি যে বচন হয়, বিধেও কিন্তু সেই লিঙ্গ সেই বিভক্তি সেই বচন প্রাপ্ত হয়, কিন্তু কোনো কোনো সময় এর কিন্তু ব্যতিক্রম পরিলক্ষিত হয়। তাহলে স্টুডেন্টস আজকের মতো এখানেই, পরের ক্লাস আবার নতুন টপিক নিয়ে হাজির হব। আর আমার ক্লাসের এই ভিডিওগুলো যদি আমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে, আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। কিন্তু এখন তোমাদের একমাত্র কাজ তোমাদেরকে মন দিয়ে পড়াশোনা করতে হবে, তাই না।